পারিবারিকভাবেই বিয়ের আলাপ। পাত্র দেখতেও বেশ সুন্দর, পরিবার সব দিক একদম ঠিক আছে, কিন্তু শুধু একটাই সমস্যা, পাত্রের রাগ উঠলে হুঁশ থাকে না। এই ব্যাপারে তার ভীষণ নামডাক। ছেলে মানুষের একটু রাগ থাকেই, এটা ব্যাপার না। এই বলে মুরব্বীরা বিয়ের ডেট ফিক্সড করলেন। তাদের বিয়ের সদ্য 2 মাস তখন। শ্বশুরবাড়িকে স্ত্রীকে নিয়ে বেড়াতে গিয়েছেন। পাশেই স্ত্রীর বান্ধবীর বাসা, তাই স্ত্রী সেই বান্ধবীর সাথে দেখা করতে গেছে একটু। এদিকে তার হাজব্যান্ড স্ত্রীকে ডেকে না পেয়ে এমন এক অকথ্য ভাষা বললেন যেটা শাশুড়ি সহ সবাই শুনতে পেলেন। নতুন জামাইয়ের এমন রাগ দেখে তাড়াতাড়ি করে মেয়েকে পাশের বাড়ি থেকে নিয়ে আসলেন। মেয়ে রুমে ঢুকতেই আরেক দফায় চলল নানান রকম গালাগালি। যাই হোক, সবাই রাতের খাবার টেবিলে বসলেন। দেখলেন জামাই তাদের মেয়ের পাতের মাছের কাঁটা বেছে দিচ্ছে। খুব যত্ন করছে মেয়ের। খাওয়া শেষে বাবা মা আড়ালে গিয়ে বললেন, ছেলেটা রাগী হলেও মেয়েটাকে কিন্তু অনেক ভালোবাসে। অথচ মেয়ের নাক মুখ ফুলে গেছে কান্না করতে করতে। সেটা দিব্যি সবার চোখ এড়িয়ে গেল জামাইয়ের যত্নের কাছে। এমন প্রায় সময় হুটহাট করে রেগে গিয়ে না হয় তার স্ত্রীকে নানান কথা বলে। একদিন সেই রাগ আরও বেড়ে গিয়ে কথা থেকে থাপ্পড় অবধি পৌঁছে গেল। যে মেয়ে গালাগালি শুনে নিজেকে অ্যাডজাস্ট করতে চাইতো, সেই এখন তার স্বামীর গায়ে হাত তোলাকেও নর্মালভাবে দেখা শুরু করলো। কারণ স্বামী রাগ মারলেও পরে কিন্তু স্বামী মাপ চায়। শাশুড়ি সহ মেয়ের বাবা মা সবাই মেয়েকে বুঝাতো, ছেলেটা রাগী হলেও ভালো মানুষ। এভাবেই চলতে থাকে দীর্ঘদিন। মেয়েটা প্রেগনেন্ট। সাধারণত প্রেগনেন্ট মানুষের হাঁটা চলা খানিকটা স্লো হয়, কারণ তাকে সাবধানে আস্তে আস্তে হাঁটতে হয়। সমস্যাটা হলো সেখানেই। তার হাজব্যান্ড তাকে ডাকছে, কিন্তু তার যেতে অনেক সময় লেগেছে। কেন সময় লাগলো? অবুঝের মতন আবারও অকথ্য ভাষায় গালিগালাজ করে বউকে খুব জোরে একটা ধাক্কা মারল। বউ ততক্ষণে সেন্সলেস। দেখছে প্রচুর ব্লিডিং হচ্ছে, কিন্তু তাতেও সে স্বামীর মন গলল না। অন্য কাউকে স্ত্রীর কাছে আসতেও দিল না। এর প্রায় ঘণ্টাখানেক পর যখন তার রাগ ঠান্ডা হলো, তখন বউয়ের অবস্থা দেখে সে পাগল প্রায়। নিজে কোলে করে গাড়িতে উঠিয়ে পুরো হাসপাতাল জুড়ে পাগলের মতো করতে লাগলো। আর সে কি কান্না তার! যাই হোক, বাচ্চা বেঁচে গেলেও স্ত্রীকে আর বাঁচানো যায়নি। কবরের পাশে দাঁড়িয়ে যখন স্ত্রীর জন্য কান্না করছিলেন, তখনও আশপাশের অনেকেই বলছিল, রাগী হলেও স্ত্রীকে কিন্তু ভালোবাসতো। তার স্ত্রী কত ভাগ্যবতী, যার স্বামী তার কবরের পাশে এভাবে কাঁদছে। সত্যি স্ত্রী ভাগ্যবতী ছিল, নাকি স্ত্রীর জন্য এটা ভাগ্যের নির্মম পরিহাস ছিল? সত্যিই কি রাগী হলেও মানুষটা ভালো ছিল? সমাজে এমন অসংখ্য মানুষ আছে যারা রাগের সময় বিবেক বুদ্ধি সব হারিয়ে ফেলে। ভালোবাসার প্রিয় মানুষকে জানোয়ার থেকে কুকুরের বাচ্চার মতো আঘাত করে। আর রাগ কমে গেলে ওনার চেয়ে প্রেমিক পুরুষ হয়তো আর দ্বিতীয়টি পাওয়া যাবে না। সমাজ প্রেমিক পুরুষের রূপটাকে দেখে, আর পশুর রূপটা দিব্যি এমন কথার আড়ালে ঢেকে যায়। রাগী হলেও স্ত্রীকে অনেক ভালোবাসে, কিংবা রাগী হলেও মানুষটা ভালো, এই কথাগুলো আদৌ ঠিক না।